ভাগাড়ের মধ্যে দেখা যায় একটা নীল আলোর মতো জ্বলে উঠে এক ভূত জেগে ওঠে। গরুর ভূতটা ঝোপটার দিকে এগিয়ে যায়। তারপর ঝোপের ডালে আটকে থাকা মালার শাড়ির আঁচলের ছেঁড়া টুকরোটার কাছে গিয়ে ভালো করে শুঁকতে থাকে। গরুর ভূতটা আবার গর্জন করতেই ভাগাড়ে আরও একটা গরুর ভূত জেগে ওঠে। তারপর গরুর ভূত দুটো একে অপরের কাছাকাছি এসে নিজেদের মধ্যে কি যেন কথা বলতে থাকে। এরপর দুটি গরুর ভূত ভাগাড়ের চারিদিকে ঘুরতে থাকে। আর ওদিকে ঝিলের পাড়ে দেখা যায় মাঝারি ও ছোট সাইজের মাছে হাঁড়ি একেবারে ভর্তি হয়ে গেছে, আর মাছ রাখার জায়গা নেই। এবার চলো আমরা ফিরে যাই। আরে তুমি বুঝতে পারছো না, একটা বড় মাছ যদি পেতাম তাহলে কালকে মাছের বাজারে শুধু আমার রাত চলতো, একেবারে সব খদ্দের আমার দোকানে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ এই মাছগুলো নিয়েই ঘরে ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এরপর অমল ও মালা একই পথে বাড়ির দিকে ফিরতে থাকে। মাছ ভর্তি হাঁড়ি ও জাল নিয়ে তারা গো ভাগাড়ে প্রবেশ করে। এই গরুর ভাগাড়ে প্রবেশ করতেই আমার গোটা শরীরটা না কেমন যেন শিউরে উঠল। কি থমথমে জায়গা! তাদের হাঁড়ি ভর্তি মাছের আঁশটানি বিশ্রী গন্ধ গোটা ভাগাড়ে ছড়িয়ে পড়ে। এমন সময় পাশেই একটা ঝোপ খুব জোরে নড়ে ওঠে, আর তাই দেখে মালা, ওরে বাবা, ওই ঝোপটা অত জোরে নড়ে উঠলো কেন? তবে কি ওর পেছনেই শিয়ালগুলো আছে নাকি? গিন্নি, তাড়াতাড়ি পা চালাও গো, এই জায়গাটা ভালো নয়। আমাদের সঙ্গে আবার মাছ আছে, এই মাছের আঁশটানি গন্ধ আর তাদের নাকে গেলে আবার। মাছের গন্ধ তাদের নাকে গেলে মানে? তুমি কাদের কথা বলছো? এমন সময় ঝোপ থেকে নিঃশব্দে একটা গরুর ভূত বেরিয়ে মালার পিছু নেয়। কই গো, শুনছো? মনে হয় আমার পিছনে পিছনে কেউ আসছে। হ্যাঁ, এ তুমি কি বলছো? একদম পিছন ফিরে তাকিও না, আর আরো জোরে জোরে হাঁটো। মালা ও অমল আরো জোরে হাঁটতে থাকে। ঠিক সেই সময় গোভূতটা মালার আঁচল কামড়ে ধরে, আর তখনই আর একটা গোভূত অমলের সামনে এসে তার পথ আটকায়। রাম 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 রাম। গরুর ভূত কি তবে মাছের আঁশটানি গন্ধ সহ্য করতে না পেরে জেগে উঠল? গোভূতটা আর এক পা অমলের দিকে এগোতেই ভয়ে তার মাথা থেকে মাছ ভর্তি হাঁড়িটা মাটিতে পড়ে যায়। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো আমাদের। এবার আমরা কি করি? এই দুটো গোভূত যে আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। মালা গো, আজ মনে হয় আর আমরা বাড়ি ফিরতে পারবো না। চুপ করো, এমন অলক্ষণে কথা আর মুখেও এনো না। গোভূত দুটো খুব জোরে গর্জন করে ওঠে। ভয়ে মালা ও অমল মাটিতে পড়ে যায়, আর গোভূত দুটো তাদের একদম কাছে চলে আসে। হে, হুস হুস, যা যা বলছি, যা। গোভূতের দল, আমরা তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। গিন্নি, মাছ নিয়ে এই রাস্তা দিয়ে ফেরাটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। মাছের আঁশটানি গন্ধে গরুর ভূতগুলো একেবারে খেপে উঠেছে। ওরা আমাদের ছাড়বে না। আমরা মনে হয় আজ গেলাম। তার মানে গরুর ভূতেরা মাছের গন্ধ সহ্য করতে পারে না? এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।